আশা করি সবাই ভালো আছে। দেখেন কতবার একটা জাতীয় মাছ পাঙ্গাস নিয়ে এসেছি, এটাকে এখন আমি কাটবো। দেখেন তো মাছটা কেমন হয়েছে, সবাই কমেন্টে বলবেন কেমন হয়েছে। এখন মাছটাকে ডোলে সাফা করা হবে, একবারে পরিষ্কার হয়ে যাবে। মাছটা মানে বেশি কেমন লাগবে জানে, একদম সাদা। এই মাছ না লাল থাকে অনেক। ওটা কালো পানির মাছ কালো থাকে, আর সাদা পানির মাছ এমন পরিষ্কার থাকে, বুঝছো? জলা হয়ে গেছে, আর একটু ডলতে আছে। একবার পরিষ্কার করে ডলে নেব, কারণ এই মাছের চামড়া অনেক কালো থাকে। তরকারি রান্না করলে কালো দেখা গেলে ভালো লাগে না, এই জন্য একবার ডলে চটচটে সাদা বানিয়ে দিই। আগে নেশে একটু কাইতে লই, বড় মাছ নেশা আলাদা করে নিই আগে। আলাদা করে বডি কি ধান নাই? ধান না বেশি বটি। হয়, ভালো করছো। কটা আমাদের ডিম হয়েছে। মাছ খাইতে যত আরাম, কাটতে ততটাই আরাম। কাটতে অতটা আরাম হ্যাঁ, না, কষ্ট লাগতেছে অনেক। বটিতে নেই ধর, তো নতুন বডি লও। হ্যাঁ, নতুনটা থুয়ে দিছে ফুলার বগুলি গে। নিজে কাটবা কষ্ট করে, ফুলার ওরা নতুন বডিতে কাটবো। হ্যাঁ, বুদ্ধি ভালোই করছো। মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। গরুর মাংসের মতো লাগতেছে। এই দেখো এটা কি? এটা হলো সস্তা, কয় সস্তা সস্তা কি? মাছের পুটকা। মাছের পুটকা। ডিম হয়েছে না? দেখি না, তেলের ডিম। ডিমই তো যাতে গইলে বাইরেছে, কত নিতে যায়। কাটা বিনতাছে কে তো? তুমি সাইড ক্লিয়ার করো আগে, ওই যে পিসের ডি কাটো, কাইটে লাও বড়ি দিয়া গালা হেলাইছো। ডিমটা গাইলে গেল। লস হয়ে গেছে 150 টাকা। 150 টাকা লস হয়ে গেছে। মাছ কাইটে খাওয়া অনেক কষ্ট, বুঝছো না? কাল তাই না দেও, তারপরে অসুবিধা নেই, আবার আনলে আমি কাটো মানে। তুমি ডিমের চানাচুর বানাইলেছো। এটার মধ্যে ডিম আইলো কেমনি? লেডিস মাছ। এই প্রথম ডিমালা একটা মাছ কাটলাম। পাঙ্কাস না? হ্যাঁ, বটিতে ধান নাই, ওই যার কত ডিম রয়েছে বাই করে লো। পিস লয়ে গেছে। কত ডিম রয়েছে বাই করে লো। কো ওই যে তো ওই ডিমটা আলাদা পেস্ট দেবো না করে। ডিম খাইতে কেমন লাগবো? অবশ্যই ভালো। ভালো লাগবো। পাঙ্গাস মাছ কিন্তু সব তরকারি দিয়ে রান্না করলে মজা লাগে, সবজি দিয়ে, তাই না? বোনা করলেও ভালো লাগে। ভুনা করলেও মজা হয়। মাথাটা কাটো। আগে ছোটবেলে এই মাতাল হয়ে কারাকারি লাগতো, আমরা 5 ভাই বোন ছিলাম। মাছ আনতে একটা, সবাই খালি কইতো যে মাথা খাও। মাথা খাওয়ানো, মাথা তো সাদা? বড়, হ্যাঁ। মনে করে খাইলে মানে জিতুম, আসলে কিছুই নাই। কিন্তু আতেই খাইতো বেশি, আমার হাই যাবো, বুঝছো না? ওর না হইলে পারে ও কাজে লাগাই দিত, কামতো, পরে ওরেই দিতাম আমরা, যা তুই খা। তুই খা। আমার লেজটা আর কি অনেক ভালো লাগে, লেজও খাইতে, আমি লেজটাও খাই। তোমার কপাল খারাপ, জামাই বাড়িতে নেচ খাও, শ্বশুর বাপের বাড়িও নেচি খাইতে না। একটু বেশি করে রাখো, তুমি নেচটা খাইবে। খাই,
বেশি খাইলে আমার পোলা পানি কি খাইব। মাথাটা কাটাইতে কষ্ট হবে না বেশি। এইভাবে আলাম রেখে দাও। এভাবে আর আনাম রাখে কিভাবে? দেখো হাত সাবধান। এটা কানসা বাই করে হালাও তাহলে। হুম? আড়ারবা এইভাবে তো পারি। মাঝখানটা ফাইরা লাও। এত বড় মাছ আর মাঝখানে পারে কিভাবে? পাঙ্কস জাতীয় মাছ লইছি। পাঙ্গাস কাটতে পারছি। এতগুলো রক্ত বেরিল। একলাই ছুটে গেল না, এতক্ষণ ছুটে না, অনেকলাই ছুটে গেছে। এতগুলো রক্ত কি মাথার ভিতরে আসছিল? এ কাংসার ভিতর আসছিল। এই যে মাইটেটা দেখ কত বড় হয়েছে কলিজাটা। কলিজাটা একবারে মুরগির কলিজার মতো হয়েছে। এদেরও দুভাগ করে দিলাম। এদের রেডি কাটতে তো ঝামেলা। টিভি দাও, যাতে দাও, হুম? যাতে দিলে তো ভাঙ্গে এমনি খেয়ে বডির লোকে যা ঠেকাইয়া। বহুত কষ্ট এই যে এটা কাটার পারছি। হ্যাঁ অনেক কষ্ট হয়েছে কাটতে। কাটানো না, এটি কাটানো না, হুম? এটি কাটানো লাগবে না। হয়ে গেছে না? হুম ও কাটা শেষ। এখন তুমি এটি সুন্দর করে মাছ কাটা শেষ। এই যে এরকম খোলামেলা পরিবেশে, আকাশের পরিবেশেও আজকে বেশ একটা ভালো রাত। সব দেখি সনের ঘর, সন ছাড়া আর কিছু নাই। এই যে শেষ মাছ কাটা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।